Hey guys, Assalamualaikum. Welcome back to my channel. I'm Disha from Foodgram Foodsie. আজকে আমরা যাচ্ছি উত্তরাতে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, দেখি কেমন রেস্টুরেন্টটা এন্ড রেস্টুরেন্টের ফুডগুলো টেস্ট করব আমাদের সাথেই। কি করতেছো তুমি? ট্রাফিক অনেক বেশি, ক্ষুধা লেগে গেছে, খাচ্ছি বিস্কিট খাচ্ছি এই বিস্কিট। সো গাইজ আমরা চলে এসেছি আর রেস্টুরেন্টের নেম হচ্ছে টি বাংলা। এটা হচ্ছে সেক্টর 11। অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লেটস গো। So guys, here is the menu. তারা তাদের স্পেশাল আইটেমগুলো আমাদেরকে সাজেস্ট করেছে। তাদের স্পেশাল আইটেমগুলোর মধ্যে আছে তন্দুরি টি, মোমোস, অ্যান্ড হচ্ছে ডোসা, ছোলা ভাটোরা, চিকেন চাপটা নাকি তাদের খুবই ফেমাস। অ্যান্ড হচ্ছে এখানে কিছু আইটেম আছে, হট আইটেমস গুলো যেগুলো, এগুলো হচ্ছে হোমমেড। অ্যান্ড এগুলো উনি বললো মানে এখানকার ওনার যিনি, ওনার মা নিজের হাতে মেক করে এগুলো। সো এগুলো একদম হোমমেড। আর এখানের কিছু ড্রিঙ্কস আইটেম আছে যেগুলো খুবই ফেমাস, এখানের মানে মোস্ট পপুলার আইটেম যেগুলো বলা যায়। আর দই ফুচকা, তারপর হচ্ছে পাপড়ি চাট, শাহী ঝালমুড়ি যেটা, এগুলো মানে বেশি চলতেছে এখানে। আর রেস্টুরেন্টটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে। সো তারা তাদের বেস্ট আইটেমগুলো আমাদেরকে সাজেস্ট করেছে। আমরা এখান থেকে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, চাটা একটু পরে নিব, চিকেন মোমোস নিয়েছি, আর একটা দই ফুচকা নিয়েছি, আর হচ্ছে হট আইটেম থেকে একটা ফিশ কাটলেট আর একটা চিকেন কাটলেট অর্ডার করেছি, আর চিকেন চাপ যেটা সেটা একটা নিয়েছি, আর ড্রিঙ্কস নিয়েছি দুইটা, একটা হচ্ছে লেমনেড আর একটা শেক নিয়েছি। সো দেখা যাক তাদের ফুড আইটেমগুলো কেমন, টেস্ট করে জানাচ্ছি। ফুডগুলো চলে এসেছে। আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড ফিশ কাটলেট যেটা, এটা হচ্ছে হট আইটেমের উপর, এটা হোমমেড। আর এটা হচ্ছে হোমমেড আইটেমগুলোর উপর 15% ডিসকাউন্ট চলছে। তো এটার প্রাইস পড়বে, চিকেন কাটলেটের প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 60 টাকা করে, কিন্তু এখন 15% ডিসকাউন্টে এটার প্রাইস পড়বে 50 টাকা। আর ফিশ কাটলেট যেটা, সেটার প্রাইস 60 টাকা করে, কিন্তু এটার 15% ডিসকাউন্টের পর প্রাইস পড়ছে 50 টাকা করে। এটা হট আইটেমের ফিশ কাটলেট অ্যান্ড চিকেন কাটলেট, এটা হোমমেড হয়, যেটা এখানকার যে ওনার ভাইয়া আছেন ওনার মমের হাতে তৈরি। সো আপনারা এসে এটা ট্রাই করতে পারেন। আর এখানে যেটা মোমো, এটা হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো 3 পিসের প্রাইস পড়বে 100 টাকা। আর এখানে আছে চিকেন চাপ অ্যান্ড লুচি। চিকেন চাপ অ্যান্ড লুচির ভিতর এখানে দেখতে পাচ্ছি 2 পিস অনেক বড় বড় লুচি দেওয়া আছে, 1 পিস চিকেন চাপ, আর শসা অ্যান্ড হোমমেড চাটনি। যে চাটনিটা ওরা দিয়েছে এটা হোমমেড, সো দেখে মনে হচ্ছে ইয়ামি হবে। এটার প্রাইস পড়বে 170 টাকা। সো এখন ফুডগুলো ট্রাই করব। আমাদের আরেকটা আইটেম আসা বাকি আছে, সেটা হচ্ছে দই ফুচকা। সো এখন এগুলো খেতে থাকি, তারপর দই ফুচকাটা খাবো, মোমোটা টেস্ট করব। দেখি, এটা মনে হয় টমেটো টাইপের সস, আমি এটা দিয়ে ট্রাই করব। চিকেন মোমো অ্যান্ড পিওর চিকেন, যেটা মানে আসলেই তারা চিকেন দিয়েছে। আর তাদের মোমোর স্পেশালিটি হচ্ছে তারা আগে থেকে স্টিম করে রাখে না, অর্ডার করার পর স্টিম করে সার্ভ করে। অ্যান্ড মোমোটা বেশ গরম। অনেকে একটা করে মোমো খায়, আমি খেতে পারি না। এই সসটা একটু খাই, যেহেতু দিস একটু খাই। টেস্ট খুব ভালো, প্রাইস ওয়াইজ আমার কাছে ভালোই লেগেছে, আর সাইজও বেশ বড়।
যে পুরটা সেটা জুসি ছিল, বেশ জুসি। এখন হচ্ছে ওদের যে ফিশ কাটলেট অ্যান্ড চিকেন কাটলেট হট আইটেম থেকে। সো ফার্স্টে এটা ফিশ কাটলেট, তো আমি ফিশ কাটলেটটা আগে খাবো। উপর থেকে বেশ ক্রাঞ্চি, ভিতরটা সফট, মানে বোঝা যাচ্ছে। দেখি ধনেপাতা এন্ড বিভিন্ন ধরনের স্পাইসি দিয়ে মনে হয় একটা ম্যাশ করে তারপর মেক করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে ফিশ তেমন পছন্দ না, আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু ফিশের কোনো মানে গন্ধ আসতেছে না, ফিশের যে একটা ফ্লেভার গন্ধটা পাওয়া যায়, মানে বাজে গন্ধ নাই। এভাবে খেতে ভালো লাগে, কিন্তু আমি ফিশ পছন্দ করি না, তাই আমার কাছে ভালো লাগেনি। আমি চিকেনটা ট্রাই করব। চিকেনটা গোল আর ফিশটা হচ্ছে ত্রিভুজ, তো বোঝা যাবে যে কোনটা চিকেন এন্ড কোনটা বিফ, সরি ফিশ। এখানে চিকেনটা দেখা যাচ্ছে, আর উপরটা বেশ ক্রাঞ্চি, মানে একটা যে বিস্কিটের বা ব্রেড ক্রামের যে কোটটা করা হয়েছে এটা অনেক ক্রাঞ্চি, এন্ড কালারটা খুব সুন্দর আসছে। সাথে মনে হয় আলু ইউজ করা হয়েছে। আমার মনে হয় গাজর, মানে কিছু ভেজিটেবলস, শুধু চিকেন না, এটাতে ভেজিটেবলস এন্ড চিকেন অ্যাড করা। আর এই তো এটা ভালো, আর সাইজটাও খুব বড়। প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, ট্রাই করা যায়, ভালো। এত বড় লুচির সাইজ কিভাবে শেষ করব? আর এখানে হচ্ছে একটা চিকেনের মানে লেগ পিস দিয়েছে, তারা বললো যে তারা সবাইকেই সেমটাই দেয়, লেগ পিসটা ইউজ করা হয়। আর এখানে একটা বোন আছে আর পুরোটাই বোনলেস। সো লুচিটা দিয়ে ট্রাই করে দেখি, চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন। লুচিটা নিলাম, অনেক জুসি, গরম। চিকেন চাপটা মানে মুখে দিলেই গলে যাচ্ছে এরকম একটা। আর এখানে একটা চামড়ার মতো, মানে চিকেনের যে চামড়াটা সেটা ইউজ করা হয়েছে। এটা থাকলে কি হয়, চাপটা অনেক জুসি হয় এন্ড ভিতরটাও সফট থাকে, আর উপরের যে ক্রাঞ্চি লেভেলটা থাকে ওইটাও একদম বসে থাকে, মানে যে মশলাগুলো ইউজ করা হয় স্কিনের সাথে লেগে থাকে। এটা ভাল লাগছে ব্যাপারটা, কারণ সব চাপের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখি না। আর পিসটা একদমই বনলেস। একটু ট্রাই করি। একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, আর একটু সফট থাকতো যদি ভাজাটা একটু কম হতো, একটু বেশি লালচে টাইপের ভাজা তো মোটা লুচি। তো আমি বলবো যে আর একটু কম করে ভাজলে সফট থাকে আর দেখতেও ভালো লাগে। এটা একদম কড়া করে ভাজা পুরি টাইপ হয়ে গেছে। সো আমরা দুইটা ড্রিঙ্কস নিয়েছি, একটা হচ্ছে লেমনেটের প্রাইস পড়বে 100 টাকা, আর এটা হচ্ছে ব্লু মোহিটো, এটার প্রাইস পড়বে 130 টাকা। সো
এটা যারা বেশি আমার মতো যারা পিকচার তুলতে পছন্দ করেন এন্ড রংচঙ্গা পছন্দ করেন তারাই এটা নিবেন, আমি জানি। সো আমিও এরকম মানে ছবি তুলতে পছন্দ করি বা রংচঙ্গা পছন্দ করি দেখে এটা অর্ডার করা। যারা আমার মতো ব্লু এভাবে একটা হাতে নিয়ে ছবি তুলতে চান এন্ড ড্রেসের সাথে ম্যাচ করে আই শ্যাডোর সাথে ম্যাচ করে একটা ছবি তুলবেন এভাবে দিয়ে ট্রাই করবো ফার্স্টে। আজকে প্রচুর গরম, এখন মানে অনেক শান্তি লাগতেছে, একটা রিফ্রেশিং ভাব আসলো। এটাতে স্প্রাইট ইউজ করা হয়েছে এন্ড মিন্ট আছে, লেমন আছে, এটা ফ্রেশ ভাব আসতেছে। পিঙ্ক কালার স্ট্র এটা ট্রাই করব। এটা লেমনের পরিমাণটা একটু বেশি ছিল। এটা হোয়াইট, অনেক বেশি আইস দেওয়া। এটা বেশি মজা, কারণ এটা একদম র, এটা অবশ্যই মজা হবে। র যে কোনো জিনিসই মজা হয়, কিন্তু লেমনেড হিসেবে 100 টাকা আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। সচরাচর সব রেস্টুরেন্টে 70-80, কিন্তু মানে রেস্টুরেন্ট ওয়াইজ আমার কাছে প্রাইসটা বেশি মনে হচ্ছে 100। এখানে একটু সল্টি, সুইট, সল্টি এন্ড হচ্ছে লেমন, 3টা ফ্লেভারই আসতেছে, ভালো লাগছে ব্যাপারটা। এন্ড কালারটা মানে একদম লেবুর যে কালার সেটাই আসছে। এখানে হচ্ছে ডেকোরেশন করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি খাওয়া শেষ করে খেতে খেতে এটা নেই, চিনিগুলো গলে গেছে। এই দুইটা ড্রিঙ্কসের টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে, কারণ সব রেস্টুরেন্টেই এই আইটেমগুলোর টেস্ট একই রকম হয়। সো এখানে দই ফুচকা চলে আসছে আমাদের। দই ফুচকার প্রাইস হচ্ছে 8 পিসেসের প্রাইসটা হচ্ছে 140, আর 6 পিস যেটা সেটার প্রাইস পড়বে 120। তো আমরা 6 পিসেরটা অর্ডার করেছি। এতগুলো খাবার খেয়ে এখন আমরা দই ফুচকা খাবো। সো এখানে দইটা অনেক ক্রিমি, পারবো না, পারতে হবে আমাকে। আমি একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার পাচ্ছি। একটা ম্যাঙ্গো ফ্লেভার আসতেছে, কাঁচা আমের যে ফ্লেভারটা সেটা আসতেছে। ফুচকাটা নরম হয়ে গেছে, কারণ দইয়ের উপর ফুচকা আবার উপরে দই, সো এটা একদম সাথে সাথে খেতে হবে। মামা চা, তো এখানে মটকার মধ্যে চা সার্ভ করা হয়। প্রাইসটা এটার প্রাইস পড়বে 50 টাকা। এই যে ফুড ব্লগারের যা কাজ, সে ফটোশুট করতেছে চায়ের। খুবই ফ্লেভারফুল, আর মালাই চা, যেহেতু মালাইটা একদম মুখে আসতেছে, তন্দুরি মালাই টি, চাটা অবশ্যই ট্রাই করবেন। সো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।